আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি বানাবো আমাদের আঞ্চলিক একটি মাখা বা ভর্তা। এর জন্য প্রয়োজন হচ্ছে কয়েকটি কচি কলাপাতার গোড়ার অংশ, সাথে লাগবে চিনি, পরিমাণ মতো লবণ, শুকনা মরিচ, তেঁতুল আর সরিষার তেল। তাহলে চলেন এখন আমরা বানিয়ে ফেলি আমাদের সেই ভর্তাটা। এজন্য প্রথমে আমরা কলাপাতার গোড়ার অংশগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর এটাকে ছিলে উপরের সবুজ যে অংশটা থাকে সেটাকে ফেলে দেব। আমি এভাবে এক এক করে সবগুলো কলাপাতার গোড়ার অংশকে পরিষ্কার করে এর ভেতরের যে সাদা নরম অংশটা আছে সেটা বের করে নেব। এরপরে এটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই কাজটি আমরা চাকু অথবা বটি যে কোনোটা দিয়েই করতে পারি, কিন্তু দেখতে হবে যেন সবুজ অংশটা কোনোভাবেই লেগে না থাকে, তাহলে জিনিসটা অনেকটা খেতে শক্ত শক্ত লাগবে। যেন ভালোভাবে এটা পরিষ্কার করে একদম শুধু ভিতরের সাদা নরম অংশটা বের করে নেবেন অবশ্যই। দেখুন এভাবে আমি খুব ভালোভাবে উপরের সবুজ অংশটা ফেলে সবগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি আরেকবার ধুয়ে নেব। তারপর একদম পাতলা মিহি করে যতটা পাতলা করা যায় কেটে নেব। তারপর একটা বাটিতে নেব ভেজে রাখা শুকনো মরিচ, সেটিকে আমি লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে মিহি করে নেব। তারপর একই বাটিতে আমি এই কলাপাতার গোড়ার অংশ যেটাকে পাতলা করে কেটে রাখলাম সেটাকে নিয়ে খুব ভালোভাবে মথে নেব। এটা যখন মথে এরকম নরম হয়ে আসবে, যতক্ষণ পর্যন্ত নরম না হবে ততক্ষণ আমরা মাখতে থাকবো। তারপর দিয়ে দেব পরিমাণ মতো তেঁতুল। আপনারা যে যেমন টক খেতে পছন্দ করেন অবশ্যই সে পরিমাণ তেঁতুল দেবেন। তারপর সব শেষে সরিষার তেল দিয়ে ভর্তাটাকে আরও ভালোভাবে মেখে নিলেই রেডি হয়ে যাবে খুব মজাদার একটি ভর্তা। অবশ্যই আপনারা ট্রাই করবেন।